কুয়াশায় ঘেরা শীতের সন্ধ্যা এত যে মিষ্টি লাগে, তার মধ্যে যদি এমন গরম গরম ধোয়া ওঠা মোমো খাওয়া যায় তাহলে তো ইটস ফিল লাইক এ হেভেন। এম আই রাইট? যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ধোয়া ওঠা মোমো রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ জান্নাত রোজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোমো বানানোর জন্য প্রথমে মোমোর ভিতরের পুরটা রেডি করে নেব। 2 কাপের চেয়ে একটু বেশি মুরগির বুকের মাংস নিয়ে কিমা করে নিচ্ছি। কিমাটা চাইলে ব্লেন্ডার মেশিনেও করে নিতে পারবেন অথবা এভাবে একটা ছুরি দিয়েও করে নিতে পারবেন। এনিওয়ে, আমি চিকেনের কিমাটা করে নিলাম। এই যে আমার চিকেনের কিমাটা রেডি হয়ে গেল। এইবার পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, স্প্রিং অনিয়ন সবকিছু পরিমাণ মতো চপ করে নিয়েছি। স্প্রিং অনিয়নটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা অ্যাড নাও করতে পারেন, এটা সিজনাল তাই আমি অ্যাড করলাম। এছাড়াও চাইলে আপনারাও আপনাদের পছন্দ মতো অন্যান্য যে কোনো ভেজিস অ্যাড করতে পারেন। এনিওয়ে, এখন কিছু মশলা অ্যাড করে নিব। এখানে আমি একটা ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিলাম সয়া সস। এখন কেটে রাখা ইনগ্রেডিয়েন্টস গুলো মাংসের সাথে অ্যাড করে নিব। সবকিছু দিয়ে ধনেপাতাটা রেখে দিলাম লাস্টে অ্যাড করার জন্য। যাই হোক, অ্যাড করে দিলাম একটা ম্যাজিক মশলা। এরপর সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এরপর অ্যাড করলাম 1 টেবিল স্পুন সরিষার তেল। আরও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে যেহেতু সয়া সসে লবণ আছেই। স্বাদ বৃদ্ধির জন্য অ্যাড করছি কিছুটা চিলি সস। দেন আবারও অ্যাড করছি একটা ম্যাগি মশলা। এই মশলাগুলো অ্যাড করার কারণেই পুরের টেস্টটা আরো বেশি বৃদ্ধি পাবে। সবশেষে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা আর এক টুকরো লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে স্বাদ বৃদ্ধি পাবে, পাশাপাশি লবণের স্বাদটাকেও ব্যালেন্স করবে। যাই হোক, সবকিছু অ্যাড করে দিলাম। এখন সবকিছু ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। এখন এগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে চলে যাব মোমোর রুটি বানাতে। এখন নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। অ্যাড করে দিলাম 1/2 চা চামচ লবণ। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার তেলের সাথে আটা ভালোভাবে মিক্স করে নেব, যেন মুট করলে এভাবে একটা দলা পেকে যায়। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে খুব ভালোভাবে মাখিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। এই যে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে, বেশি শক্তও না বেশি নরমও না। আফটার অল, এখন মোমোর রুটিটা বেলে নেব। প্রথমে ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে সবকটা লেচি কেটে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এবার উপর থেকে অল্প আটা ছিটকে মোমোর রুটিটা বেলে নেব। রুটি বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও রাখা যাবে না, একটা মিডিয়াম সাইজে বেলে নিতে হবে। যাই হোক, একটা একটা করে সবগুলো রুটি বেলে নিলাম। এখন সবকিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মোর রুটির মাঝে দিয়ে দিলাম। এবার একটা মোমো শেপ দিয়ে নেব। আমি এই ধরনের একটা কুচি ডিজাইনের শেপ দিয়ে নিচ্ছিলাম। আপনারা যে কোনো ধরনের ডিজাইন দিতে পারেন, যে কোনো ধরনের শেপ দিতে পারেন। আপনাদের কাছে যেটাই কমফোর্টেবল ডিজাইন মনে হয় আপনারা ওইভাবে ডিজাইন করে নিতে পারেন। আমার কাছে মোমোর এই শেপটা ইজি মনে হয় আর দেখতে সুন্দরও লাগে, তাই আমি এই শেপটা দিয়ে নিলাম। এরপর আরো অন্য একটা ডিজাইনে এই মোমোটা শেপ দিয়ে নিচ্ছি। এই তো দেখতে ফিশ ডিজাইনের এই ডিজাইনটাও করে নিলাম। এরপর আরো একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে। এইরকম একটা ডিজাইনের শেপ দিয়ে নিলাম, এটা দেখতে একেবারে কলসের মতো। এইবার একটা প্লেটে কিছুটা আটা ছিটকে একটা একটা করে মোমোগুলো রেখে দিলাম যাতে নিচে লেগে না যায়। এইবার গরম পানির ভাপে মোমোগুলো স্টিম করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে 10 থেকে 12 মিনিট স্টিম করলেই মোমোগুলো হয়ে যাবে। আফটার অল, মাশাআল্লাহ, মোমো ইজ রেডি। গরম গরম ধোয়া ওঠা মোমো। আর মোমোর সাথে সস না হলেই না। এই ডিপিং সসটা বানালাম, আনফরচুনেটলি রেসিপিটা শেয়ার করতে পারিনি, বাট এই সসটা এত বেশি ইয়াম্মি হয়েছে, মাশাআল্লাহ। এই সসের সাথে মোমোটা খেতে মোমোর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, বাসায় যদি এরকম হেলদি হাইজেনিক ভাবে মোমো বানিয়ে খেতে পারি তাহলে তো দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রশ্নই উঠে না। বাই দ্য ওয়ে, দ্যাটস অল ফর টুডে। স্টে উইথ মি। আল্লাহ হাফেজ। إليك أنت صباحي مصفد بمسايا فاسكب ضياء